সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ত্রিপুরা থেকে আমি বান্টি নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ হলো সোমবার আর এখন ঘড়িতে ঠিক 9:10 মতো বাজে। এদিকে ভাত বসিয়ে আসলাম, ভাত বসিয়ে তারপর তোমার করলাম, এদিকে স্টুবিতির টাকা দিয়ে আসলাম। স্টুবিতির টাকার ডেটটা হয়ে গেছিলো কবেই, কিন্তু দেবো করে আর দেওয়া হচ্ছে না, তো আজকে দিয়ে আসলাম। আর এদিকে দেখো এসেই তো আগে এদিকে বিছানাটা তুলে নিচ্ছি, আর বললাম এই ভাতটা বসিয়ে দিয়েছি, আজকে আবার হাঁড়ির মধ্যে ভাত বসিয়েছি। আর এদিকে এসে আগে এই যে এই বিছানাটা তুলে নেব, তার আগে মশারিটা তুলে এই যে কাপড় চোপড়গুলো এখন বাইরে মেলে দিচ্ছি। কারণ আজকে দেখছি সকালবেলা তো একবার বৃষ্টি হয়েছে, এখন দেখছি দিনটা একটু পরিষ্কার হয়েছে, জানি না আবারও কখন বৃষ্টি চলে আসবে। শনিবার পর্যন্ত বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু আজকে সোমবার, এখন পর্যন্ত বৃষ্টিই হচ্ছে। আমার যে ওই সোফার কাবার টাবারগুলো কবে ধুতে পারবো সেটাই হলো গিয়ে কথা, না হলে তো বাদ বাকি জিনিস তো আচ্ছা ধুয়ে নিয়েছি। আর এরকমভাবে না বারবার কাপড় চোপড় ঘরে নেওয়া এনে দেওয়া, মানে এগুলো যে একটা কী ঝামেলা লাগে। তো কাপড় চোপড় দেখবে সাথে সাথে ধুয়ে যদি সাথে সাথে শুকিয়ে নেওয়া যায় দিনেরটা দিনে, তাতে কিন্তু ভালো হয়। আর এদিকে দেখো 3টা তার পুরো ভরে গেছে। আর এদিকে ঠাকুরের কাপড় চোপড়গুলো তো রইলো, এগুলো আর এখন দেবো না, এগুলো স্নান টান করে এসে তারপরে দিয়ে দেবো, না হলে তোমাদের দাদাভাইকে বলবো দোকানে যাওয়ার সময় দিয়ে যাওয়ার জন্য। আর এমনিতে জায়গাও নেই তারের মধ্যে, ঠাকুরের কাপড় চোপড় তো আর সব কিছুর সাথে দেওয়া যায় না, আলাদা করে দিতে লাগে। তো এদিকে দেখো এবারে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সকাল সকাল ঘর দূর গুছানো গাছানো পরিপাটি থাকলে তাহলেই দেখবে নিজের ভালো লাগে, কিন্তু একটা লুকে দেখতেও যেমন মানে করবে, আর নিজেরও দেখবে একটা ভালো লাগে। সব থেকে দরকার হলো গিয়ে নিজের ভালো লাগাটা, নিজের ভালো লাগা আছে বলেই কিন্তু এই কাজগুলো করতে পারি। আর এদিকে দেখো এই যে এবারে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, তারপর গিয়ে ঘরটা একটু গুছিয়ে তারপর গিয়ে কিন্তু ওই যে দুপুরে রান্নাবান্না এগুলো করব। কালকে কিছুটা আবার বাদাম পাটাও রয়েছে, কালকে বাদাম পাটাটা দুর্দান্ত হয়েছিল জানো তো। বাদাম পাটা তো দুর্দান্ত, কি সবসময় বাদাম পাটা একই রকমের টেস্ট হয়? আমার তো খুব ভালো লাগে, তোমার দাদাভাইও পছন্দ করে। আর এখন ভাবছি সকালবেলা একটা কোনো কিছু ভাজি টাজি করে নেব, তারপর তো সাথে বাদাম পাটা দিয়ে সকালের খাওয়াটা হবে, তারপর না হয় দুপুরে রান্নাবান্নাটা করব। তো এদিকে দেখো প্রত্যেক দিন এক যে উঠে রান্না রান্না, কী রান্না করব কী রান্না করবো, বিরক্ত যেন লেগে যায় জানো তো, কী রান্না করব। সেই রান্না খাওয়ার জন্য এই সমস্ত কিছু, এই পেটের জন্যই তো মানুষের এত মানে কষ্ট, এত রোজগার, এত তুমি তো সব কিছু দেখবে নিজের সকাল্লাদ একটা পূরণ না করেও পারবে, কিন্তু না খাওয়া দাওয়া করে তো আর বাঁচতে পারবে না। নিজের সকাল্লাদ না হয় আজকে করলাম না কালকে করব, কিন্তু পেট পুজোটা ইয়েটাতে দেখবে প্রত্যেক দিনই কিন্তু এটা লাগে, এটার জন্যই কিন্তু কত কষ্ট। তো ওইদিকে দেখো এবার এই যে সোফাগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আমার তো বেশ ভালো লাগে এরকম সকাল সকাল ঘরদোর গুছানো গাছানো থাকলে, তবে সবসময় না পারি না, ওই যে রান্নাঘরে ছুটতে হয়। তো আজকে তো ওই যে ভাতটা হাঁড়ির মধ্যে বসালাম বলে ভাতটা বসিয়ে কিন্তু এই কাজগুলো করতে পারছি। আর সকালে তো চা টিফিন খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো ওই যে স্টিভিতে টাকা দিতে গিয়ে আবার কিন্তু ওই যে এই আলোচনার বইটা নিয়ে আসলাম। আগেও আমি 2টা এনেছিলাম, পড়াই সেমনভাবে হয় না। তো এবার এই বইটা নিয়ে ভাবছিলাম যে না একটু একটু করে পড়বো, একদিনে তো আর সম্ভব না পুরো বই পড়া, আর আমার মাথা যন্ত্রণা উঠে যাবে একদিনে যদি পড়তে যাই। তারপর এদিকে দেখো এবারে এসে এদিকে এখন আমি ওই যে ঘরটা ঝাড়ু দিতে পারলাম না, দেখছি না লেট হয়ে যাবে অনেকটা। ঘরটা একটু গুছিয়ে তারপর তো চলে আসলাম, তেমন কোনো গুছানোও ছিল না, বাসি করতে আমি ঝাড় দিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে। তো পরে যে গিয়ে ভালো করে ঘরটা ঝাড় দেবো। তো এদিকে এবারে এসে এদিকে পটলটা কেটে নিচ্ছি, সকালবেলায় পটল ভাজি খাওয়া হবে। আমার তো পটল ভাজি খেতে বেশ ভালো লাগে, কারকলটা আমি পছন্দ করি না, শুধু এটা ওই বেগুনের মতো কেটে ভাজলে কারকলটা ভালো লাগে, এমনিতে গোল গোল করে কারকল ভাজা ভালো লাগে না, তবে পটল ভাজি খেতে আমার দুর্দান্ত লাগে। তো অনেকগুলো পটলই কেটে নিয়েছি একদম যাতে দুবেলার হয়ে যায়। তো আর আমি তো পটল ভাজিটা একটু বেশিই খাই, তার জন্য বেশি করেই কিন্তু নিয়েছি। তো এদিকে দেখো এবারে পটল ভাজিগুলো বসিয়ে এদিকে এবারে পুঁইডাটাও কেটে নিয়েছি। পুঁইডাটা আজকে সর্ষে দিয়ে বানাবো, পোস্তটা ঘরে নেই, শুধু সর্ষেটা দিয়েই কিন্তু করবো, না হলে সর্ষে পোস্ত একসাথে দিয়ে কিন্তু করতাম। তো এদিকে আবার পটলগুলো তো সবগুলো ভাজির জন্য বসিয়ে দিয়েছি, তো আলাদা করে আর মানে পটল রাখলাম না, শুধু এটার মধ্যে কারকল দিয়েছি আর আলু দিয়েছি। তো পটলও কিন্তু দেওয়া যেত। আর তোমাদের দাদাভাইকে এদিকে মানে ভাতটা বেড়ে নিলাম, তোমাদের দাদাভাইও স্নান করে চলে আসলো। আর এদিকে তো ভাত দিয়ে দিলাম, আর এদিকে পটল ভাজি দিয়ে দিলাম। আর ওই যে বললাম কালকের কিছুটা বাদাম বাটা আছে, তো এখন বাদাম বাটাটাও দিয়ে দেবো। তোমাদের দাদাভাই সকালের খাওয়া দাওয়াটা করে যাক, তারপর আমি পরে গিয়ে মানে খাওয়া দাওয়াটা করবো, আগে রান্নাটা বসে তো তারপর। এদিকে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে আমি কিন্তু এদিকে দেখো এই যে এই ইয়েগুলো এই মশলাদানিগুলো একটু করে নিয়েছি। আর মশলাদানিটা না বদলাতে হবে জানো তো, আজকেও কতগুলো মশলা ফেলতে হয়েছে। ওই যে বললাম আরশোলা এসে এই মশলাদানির মধ্যে গিয়ে ওই যে স্কিনার দিয়ে ওই চামচগুলো রাখার জন্য একটা ফাঁক থাকে, তো এগুলো দিয়ে গিয়ে আরশোলা ঢুকে ভিতরে একদম ডিম করে রাখে। তো এগুলো তো আমাদের ক্ষতি পেটে যদি যায়,
তো মশলা কতগুলো করে ফেলতে লাগে, তো আমার কয়েকটা মশলাদানির কুটো আনতেই লাগবে, খুব শখ করে মশলাদানিটা এনেছিলাম। আর আনার পর সবাই খুব পছন্দ করেছিল, কিন্তু এই আরশোলার যন্ত্রণা আমি আর রাখতে পারছি না। এদিকে পোস্তটাও আমি পেস্ট করে নিয়েছি, তার মাঝে একটু মনটাও খারাপ হয়ে গেল, মাথাটা পুরো গরম হয়ে গিয়েছিল। বলছি কারণটা কেন মাথাটা পুরো কেন গরম হয়ে গিয়েছিল, কিছুই করার নেই। মাথা আমার গরম হলেও কোনো কিছু হবে না, মাথাকে আবার মানে ঠান্ডা করে নিয়েছি, নিজেকেই নিজে বুঝিয়ে নিয়েছি, কিছুই করার নেই। তো এদিকে দেখো এবারে ওই যে তোমার ইয়েটা তরকারিটা কষানোর জন্য বসিয়ে দিয়েছি সব মশলাপাতি দিয়ে একটু মজার জন্য। আর এদিকে আমি এবারে এই ইয়েটা পাখাটা মুছে নিচ্ছি, কাপড়টা একটু ভিজিয়ে ভালো করে মুছে পাখাটাকে পরিষ্কার করলাম। মানে রান্নাঘরের পাখা তো একটু তেল কাস্টে হয়ে থাকে। আর এদিকে দেখো মাথাটা কেন গরম হলো, তোমাদের দাদাভাই শুধু খেতে বসবে এমন মানে এইরকম সময়ে ফোন আসলো দোকান থেকে, একজন আসলো তাড়াতাড়ি যেন দোকানে যায়। তো তাড়াতাড়ি তো কাস্টমার আসলো মানে লক্ষ্মী, তো সে তাড়াতাড়ি না খেয়ে দোকানে চলে গেলো। আমি বলছি একটুখানি খেয়ে যাও, বাট্টা পারলাম ওই একটুখানি একটা পটল ভাজাও খাইনি, একটু মানে বাদাম বাটা একটুখানি দিয়ে এই মানে 2 মুঠো না, একটু চিমটি দিয়ে আমরা যেভাবে কোনো কিছু খাই, মানে একটা ভর্তা টর্তা হলে মাখা টাখা হলে এই সেরকম চিমটি দিয়ে মানে 2বার একটু মুখে দিয়ে গেছে বেশ। তাহলে বুঝো অত তাড়াতাড়ি করে রান্নাবান্না করলাম, আর রান্না করলে না খাওয়া দাওয়া করে গেলে না ভালোও লাগে না আমার, যতই কষ্ট হোক তারপরে আমি সকালবেলা একটু রান্না করেই দিই, কিন্তু যতই চাপ থাকুক বিশেষ কোনো অসুবিধা না থাকলে তখন তো আর দিতে পারি না, এটা খুব কমই হয় মাঝে মধ্যে। আর না হলে কিন্তু যত ইয়ে হোক আমি রান্নাটা করে দিই, কারণ তোমাদের দাদাভাই অন্য কোনো কিছু পেটে হয় না, মাঝে মধ্যে এক একদিন ঠিক আছে, কিন্তু সবসময় তো আর হয় না। আর না খেয়ে গেলে আমার মনটাও যেন ভালো লাগে না। আমি বিয়ের মানে পর থেকে সবসময় তোমাদের দাদাভাই সকালে খাওয়া দাওয়া করে যায়, এটা দেখে এসেছি, তো আমারও যেন একটা মানে সবসময় রান্না বান্না করে দিই, ভালোও লাগে না না খেয়ে গেলে। কিন্তু কিছু করার নেই, ওই যে বললাম দোকানের মানে লক্ষ্মী কাস্টমার তো লক্ষ্মী, সো ফোন করলো আসাতে সাথে না খেয়ে চলে গেলো, জানি না পরে আসবে কিনা। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা আমাকে পুরনো এক বটি দিয়েছিল, এটা তো যা অবস্থা ছিল পুরনো বটিটা, এটা পরিষ্কার করবো আজকে হারপিক দিয়ে। তো এই যে দেখো একটুখানি হারপিক দিয়ে দিচ্ছি আর একটা ব্রাশ দিয়ে এবারে পুরো বটিটার মধ্যে কিন্তু লাগিয়ে নেবো। এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের পুরনো বটি, তো এটা কিন্তু কাজে লাগাতো না, মানে ইউজ করতো না এই বটিটা, একদম পুরো কালো কসকসে ছিল। আর যেহেতু ইউজ করতো না, ধারটার কোনো কিছুই ছিল না, এটা দোকান থেকে এনে মানে কর্মকার দোকান থেকে পিটিয়ে এনে তারপর কিন্তু এটাকে ধারটার দিয়ে আনা হয়েছিল তখনই। আর আমি কিন্তু এই পুরনো বটিকে আমি কিন্তু এইভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। তো সবসময় এরকমভাবে হারপিক দিয়ে রাখতে মানে লাগে না, ওই একবার হারপিক দিয়ে পরিষ্কার করে নিলে তারপরে দেখবে তুমি তরকারি কাটার পর সবজি কাটার পর তুমি যদি প্রত্যেক দিনের আমরা যেরকম কড়াটা পরিষ্কার করে নিই, প্রত্যেক দিনের বটিও যদি পরিষ্কার করে নাও তাহলে কিন্তু এরকম চকচকে থাকবে। আমার মাকে দেখতাম সবসময় মার কড়া আর এই বটি এরকম চকচকে থাকতো, তখন তার মা হারপিক ইউজ করতো না, এই হাত দিয়ে ঘষে ঘষে মানে বটি পরিষ্কার করতো। আর এখন আমি এই যে দেখো পুরনো বটিকে একদম নতুন মানে দোকান থেকে কিনে আনলে যেরকম হয় এরকম মানে নতুন বটি হয়ে গেছে, দেখো কতটা চকচকে হয়েছে। আরও যদি ঘষতাম আরও কিন্তু পরিষ্কার হতো। আমার বটি সবসময় এমনিতে পরিষ্কার থাকে, তোমাদের সাথে টিপসটা শেয়ার করবো বলে আমি কিন্তু আজকে হারপিকটা দিয়ে তোমাদেরকে দেখালাম। একদিন দিলে হয়, সবসময় দিতে লাগে না, সব প্রত্যেকদিন যদি মেজে ঘষে নাও তাহলে সবসময় পরিষ্কারই কিন্তু থাকে। আর এদিকে দেখো এবারে বটিটা তো রেখে দিয়েছি, আর এদিকে এবারে আমার এই যে পুজাটাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবারে সর্ষে বাটাটাও দিয়ে দিলাম। আর সর্ষে বাটার মধ্যে তো শুধু সর্ষে কাঁচা লঙ্কা মানে এতটুকুই দিয়েছি, একটুখানি সাথে নুন দিয়েছিলাম বেশ। তো এবারে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে দেখো বৃষ্টির সাথে যে ফ্রিজের কী সম্পর্ক বুঝে উঠতে পারি না, বৃষ্টি থাকাতে ফ্রিজও ঘেমে ঘেমে উঠে, জানি না কেন এরকম হয়। আচ্ছা তোমাদেরও কি এরকম হয় কিনা, না আমার ফ্রিজটার মধ্যে এরকম হয় বুঝে উঠতে পারছি না। তো এদিকে দেখো ফ্রিজের সমস্ত কিছু এখন নামিয়ে নিচ্ছি, সেদিনও এরকম ছিল, তারপর কাপড়টা চেঞ্জ করে দিয়ে আরেকটা কাপড় দিয়েছিলাম, আজকেও দেখছি আবার একই রকম হয়েছে। দেখো পুরো ফ্রিজ উপর দিয়ে মানে ভিজে ভিজে হয়ে আছে, একটা সাইড দিয়েও কিন্তু ভিজে ভিজে হয়ে থাকে। এবারে তাই জন্য কিন্তু ফ্রিজটা এখন মুছে তারপর আবার জিনিসগুলো একটু মোছামুছি করে রাখতে লাগবে।
একবার ভাবি ফ্রিজের জন্য একটা কাভার কিনবো, তারপর আবার ভাবি দিনে 14বার ফ্রিজ খুলি, তো এতবার যদি ফ্রিজের কাভার কিনি আর চেন লাগানো থাকলে তো চেন পুরোপুরি হয়ে যাবে, না হলে চেন খুলেই রাখতে লাগবে। আমার কিন্তু আগে ফ্রিজের কাভার ছিল, তারপর যে ওপেন যে এগুলো এনেছিলাম অনলাইন থেকে, আর এমনিতে চেন লাগানো ফ্রিজের কাভারও ছিল। তো এখন যেহেতু রান্নাঘরে থাকে সবসময় আমার মানে সারা দিনই কতবার করে খুলতে লাগে, তাই জন্য আর কিন্তু ফ্রিজের কাভারটা লাগাই না। বিশেষ করে লাগাতাম ওই দূরে মাঝখানে কেটে নিয়েছিল, তার জন্য কিন্তু আর ফ্রিজের কাভার লাগাই না। থাকবে প্রত্যেক দিন একটু মোছামাছি করে রাখলে, প্রত্যেক দিন না মানে সপ্তাহে তো তবুকে 2-3 দিন করে মোছামাছি করে রাখলেই পরিষ্কার থাকে। আর এদিকে দেখো তোমাদের দাদা বাইরের দোকানে এই বোতলটা দিয়ে জল দিতাম, তো বোতলটা না মুখটা ভেঙে গিয়েছিল। তো তোমার দাদা বলেছিল ফেলে দেবে, আমি বলছি না ফেলো না, এটাই আমি কাজে লাগাবো, বাড়িতে নিয়ে এসো। তো এদিকে আনার পর দেখো এবারে রেত দিয়ে বোতলটাকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি, কারণ এটার মধ্যে আবার গাছ লাগিয়ে দেবো। কোনো কিছুই ফেলার নেই, তুমি যদি একটু বুদ্ধি করে কাজে লাগাতে পারো সব কিছুই কিন্তু দরকার পড়ে দেখবে। তো এদিকে দেখো রেত দিয়ে তো কেটে নিয়েছি, আর এটাকে কি বলে জানি না, এটাকে দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি উপরের জায়গাগুলো যাতে হাতেটাতে না লাগে। তো এরকমভাবে না ঘষে দিচ্ছি। আর এটার মধ্যে কিন্তু মাটি দিয়ে আমি গাছ লাগাবো না, এটা মানে জল দিয়ে জলের মধ্যে মানি প্ল্যান্ট গাছ রাখবো। মাটি আর জলের মধ্যে থেকে না আমি মনে করি মাটির মধ্যেই মানি প্ল্যান্টটা তাড়াতাড়ি গ্রো করে আর ভালো হয়। আমি অনেকের বাড়িতে দেখছি জলের মধ্যেও কী সুন্দর হয়, কিন্তু আমি জলের মধ্যে লাগিয়েছি ঘরের মধ্যে, তারপর আমারটা যেন ঠিকঠাক হতে চায় না। তারপর আর কি এদিকে আমার ছোট্টখাট্ট একটা বাগানের মধ্যে চলে আসলাম, আমার যে ছোট্টখাট্ট শখের বাগান। এসে এদিকে দেখো এবারে মানি প্ল্যান্টের যা ইয়েগুলো বেরিয়েছে এগুলো কিন্তু ডালটা কাটিং করে দিচ্ছি, তাহলে আবার নতুন করে ডাল বেরোবে এখান থেকে। আর যদি না কাটি তাহলে তো আর বাড়াতেও পারবো না, আর হবে না, মানে একটা থেকে 2-3টাও বানাতে পারবো না। তো এবারে দেখো বেশ কতগুলো ডাল কাটিং করে নিয়েছি, এবারে কিন্তু এগুলোকে ছোটো ছোটো করে এখন কেটে নেব। নিয়ে এবারে এই যে দেখো জলের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। তো আমি এরকম জলের মধ্যে করে না এরকম 4-5টার মতো কিন্তু করেছি, তোমাদের দেখাই দাঁড়াও। এই যে দেখো এগুলো তো আমি বানিয়েছিলাম ওই যে ইয়েগুলো দেখতে পাচ্ছ গ্লাসের মধ্যে, আর একটা হলো ছোটো প্লাস্টিকের কৌটোর মধ্যে দিয়ে কী যেন বলে গান যে আঠাগুলো হয় এগুলো দিয়ে কিন্তু বানিয়েছিলাম। আর এই দুইটা দেখো কতটা ভালো লাগছে না, আমার এই কাজগুলো দেখে অনেকেই পছন্দ করেছে, বলছে খুব নাকি সুন্দর। তো এগুলো আমি নিজে থেকে কিন্তু ডিজাইনটা করেছিলাম। আর এই যে দেখো জলের মধ্যে মানে লাগিয়েছি 4টার মধ্যে, আমার তো বেশ ভালো লাগে। আর মানি প্ল্যান্ট গাছ আমার খুব পছন্দের, নিজের থেকেও যেন গাছের যত্ন আমি বেশি করেছি। এবার এটা ফুল গাছ হোক আর ঘরের মধ্যে রাখা গাছ মানে যা গাছই হোক না কেন, তারপরেও মানি প্ল্যান্টের উপর যেন আমার মায়াটা একটু বেশি শখটা। তারপর এদিকে দেখো এবার আমার চচ্চড়ি হয়ে গেছে, নামানোর আগে একটুখানি চিনি আর একটুখানি ঘি দিয়ে দিলাম। এবারে কিন্তু আর করবো না, এবারে আমি গ্যাসটা কিন্তু অফ করে দেবো। এবারে আমার এই যে পুঁইটাটার চচ্চড়ি কিন্তু নামিয়ে নেবো। বেশ অনেকদিন বাদে কিন্তু পুঁইটাটা চচ্চড়িটা করছি, আরেকদিন পুঁইটাটা আনলে শুটকি মাছ দিয়ে খাবো। অনেকে বলে পুঁইটাটা চচ্চড়ি মানে পুঁইটাটা নাকি শুটকি মাছ দিয়ে খেতে দুর্দান্ত লাগে। 12টা বাজতে 20 মিনিট বাকি। তো এদিকে রান্নাবান্না সব কিছু কমপ্লিট, এবারে খাওয়া দাওয়া করবো। আর রান্নাঘরও পুরো পরিষ্কার করে নিলাম, পুরো রান্নাঘর একদম পরিষ্কার, রান্নাবান্না করে যা করা টরা ছিল সমস্ত কিছু একদম ধুয়ে নিয়েছি। গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে। আর এদিকে গাছটা তো বাইরে ছিল, কতদিন তো বৃষ্টি পেয়েছে, আজকে প্রায় 1 সপ্তাহের উপরে হবে বৃষ্টি যা হচ্ছে। তো তাই জন্য ভাবলাম যে না এখন ঘরে নিয়ে আসি। তো পাতাগুলো একটু জল দিয়ে ধুয়ে ভালো করে তারপর এখানটায় রাখলাম। আর এদিকে দেখো পুরো রান্নাঘর আমার পরিষ্কার, নুনের কৌটোটা জায়গা মতো রাখা হয়নি, রাখলাম। আর এখন যে নতুন একটা জলের মধ্যে মানি প্ল্যান্টের ডালগুলো করেছি এটা এখানে রাখলাম। এটা 1-2 দিন গেলেই না আবার পাতাগুলো সতেজ হয়ে যাবে। আর এদিকে দেখো এই যে পুরো রান্নাঘর পরিষ্কার। ফিল্টারে মনে হয় জল নেই, ফিল্টারে একটু জলটা ভরতে লাগবে। তো আগে খাওয়া দাওয়া করবো এখন, তারপর গিয়ে সব কিছু। তো রান্নাঘর ঝাড়ু দিয়ে নিলাম, এখন আমি খাওয়া দাওয়া করব। তো তোমাদের দাদা ভাই তো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে যেতে পারিনি, ওই যে 1 মুঠো ভাত খেয়ে গিয়েছিল, তো সেই ভাতটাই তো রইলো। তো এটা এখন আমি খাবো। আর এখন রান্নাঘরের কাজকর্ম শেষ, এখন শুধু আমি খাওয়া দাওয়াটা করে গিয়ে ওই ঘরটা ঝাড় দেবো। বেডরুম তো গুছিয়ে নিয়েছিলাম দেখলেই, কিন্তু রান্নার জন্য সকালবেলায় আর ভালো করে ঝাড়টা দিয়ে আসতে পারিনি, কারণ ঝাড় দিতে গেলেও তো কিছুটা সময় লাগে। আর বাসি করে এমনি সকালে ঝাড় দিয়েছিলাম। তো এখন শুধু এই ঘরটা ঝাড় দেবো, বেশ আমি চলে যাব। তার আগে আবার ফেসবুকে একটা ভিডিও আপলোড করতে লাগবে, এটা ভয়েস দেওয়া হয়নি, ভয়েসটা দিয়ে ভিডিও আপলোড করবো। তারপর স্নান করে পুজো টুজো দিয়ে ইউটিউবের ভিডিও নিয়ে বসবো। সারাটা দিন সময়টা যে কীভাবে কেটে যায়, না হলে না যদি ইউটিউবের ভিডিও না থাকতো তাহলে তো আমার কোনো কাজ ছিল না। ওই যে এখন কাজকর্ম করতাম, করে তারপর স্নান করে পুজো দিয়ে শুয়ে থাকতাম, কোনো কাজ ছিল না। আর ইউটিউবের ভিডিও ফেসবুকের ভিডিও যেহেতু করি, সারাটা দিন যে আমার কীভাবে চলে যায় এক ফুটো আমি যেন সময় পাই না। তো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করতে করতে মোবাইলে একটা সিরিয়াল দেখবো, না হলে তো আমি আর যে একসাথে বসে সবগুলো সিরিয়াল দেখে নেবো এরকম করি না। ওই সকালবেলায় একটা দেখি, সন্ধ্যাবেলায় একটা দেখি, এরকম করে করে দেখি। তো আজকে সকালবেলায় তো একবার বৃষ্টি হয়েছিল, ঘুম থেকে উঠে দেখি, তারপর তো এখন বৃষ্টি নেই, কাপড় চোপড় সব বাইরে মেলে দিলাম। বৃষ্টিটা না হলেই বাঁচি, শুনেছিলাম তো শনিবার পর্যন্ত মানে হবে। তো কালকেও তো বৃষ্টি হয়েছিল, রবিবার গেল, আজকে সোমবার। তো চলো হ্যাঁ এবারে খাওয়া দাওয়াটা
এখন আমি খেয়ে নেবো, যেহেতু ও খেয়ে যেতে পারি, না খেয়ে গেলেই না একটা সমস্যা হয়ে যায়। দেখা যাক, আর একটু বাদে ফোন করবো, দুপুরের খাবারটাকে আমি নিয়ে যাবো না কি। মনে হয় বহুদিন বাদে আমি ফুল ঝাড়ু দিয়ে সামনের এই জায়গাটা ঝাড়ু দিতে পারছি, না হলে বৃষ্টির জন্য কদিন যাবৎ এই জায়গাটা তো ফুল ঝাড়ু দিয়ে ঝাড়ুই দেওয়া যায় না। ওই যে নারকেল ছোলার ঝাড়ুগুলো হয় এগুলো দিয়ে কিন্তু ঝাড়ু দিতে হয়, কারণ পুরোপুরি ভিজে থাকে। তাই আজকে অনেক দিন বাদে কিন্তু ফুল ঝাড়ু দিয়ে একটু ঠিকঠাক করে এই জায়গাটা ঝাড়ু দেওয়া যাচ্ছে। আর আজকে এখনও পর্যন্ত তো বৃষ্টি আসেনি, হালকা হালকা একটু একটু মানে রোদের আলো আছে, আবার মানে সাথে সাথে রোদটা চলে যাচ্ছে। যাই হোক, তারপরেও কাপড় চোপড়গুলো কিন্তু শুকিয়ে যাবে। কয়েকটা শুকিয়ে গেছে, ঘরে নিয়ে গেছি, আর এখন বাদ বাকি কয়েকটা তুলবো, কারণ কয়েকটা আগিয়ে নিয়ে গেছি। আর এই যে দেখো, এখন বাদ বাকি আরও কয়েকটা শুকিয়ে গেছে, এগুলো এনে রাখলাম। এবারে কিন্তু আমি স্নানে চলে যাব, কারণ স্নান করে এসে আবার পুজোটাও আছে, এখন আর বসবো না, মোবাইলের কাজও করব না। তারপর আর কি, এদিকে আমি ঝটপট করে কিন্তু স্নানেও চলে গেলাম। আর এসে দেখো এবারে পুজোটা দিয়ে নিচ্ছি। আর যে ফুলগুলো দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু আমার গাছের ফুল। তো নিজের হাতে লাগানো নিজের গাছের ফুল দিয়ে ঠাকুর পুজো দিতে বেশ ভালো লাগে, ফুলটা থাকলে না বেশ ভালো লাগে। আর এবারে যে ঠাকুরের আসনটা বসিয়েছি একটু উঁচু করে বসিয়েছি, বেশ ভালো হয়েছে না? আগের আসনটা তো একটু নিচু ছিল, আর একটু উঁচু করে বসিয়ে দিয়েছি যাতে চিকা বা কোনো পোকা টোকা না ধরতে পারে। তাই এদিকে দেখো ঠাকুরের যে যে কাপড়গুলো শুকিয়ে গেছে, এবারে এগুলোকে কিন্তু এখন আমি বালতিটার মধ্যে ভরে রাখবো। ছোটো একটা বালতি আছে, এটার মধ্যে ঠাকুরের জল টল রাখতাম, তো আমার ততগুলো আর লাগে না, তাই জন্য কাপড়গুলোই কিন্তু রাখি। আর কয়েকটা কাপড় তো রোদে দিয়ে রাখলাম, এগুলো শুকিয়ে যাওয়ার পর তারপর কিন্তু এগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখবো। আর এই যে দেখো ঠাকুরের কাপড় চোপড়গুলো কিন্তু এই বালতিটার মধ্যে আমি কিন্তু গুছিয়ে গাছিয়ে রাখি। এদিকে দেখো গোপাল ঠাকুরের কতগুলো ড্রেস, মনে হয় এখানেই প্রায় 6-7টা ড্রেস হয়ে যাবে। তো আরও তো 2টা মানে ধুয়ে দিয়েছি, আর একটা তো পরানো আছে। তো এবারে ড্রেসগুলোও গুছিয়ে রাখছি, আর ঠাকুরের আসনে পাতা কাপড়গুলো কিন্তু উপরে রাখছি, কারণ অনেক সময় তো চেঞ্জ করে দিই। তাই সেদিন তো একদম সমস্ত ঠাকুরের কাপড় চোপড় কিন্তু চেঞ্জ করে দিয়েছি, আর কালকে আবার শিব ঠাকুরের কাপড়টাও চেঞ্জ করে দিয়েছি। এখন আর চেঞ্জ করতে লাগবে না। তো এইগুলোকে এই যে দেখো এবারে এখানে রেখে এই যে বালতির ডাকাটা দিয়ে দিলাম। এবারে আরশোলা না কোনো কিছু এটার মধ্যে ঢুকতে পারবে। তারপর আর কি অনেকটা সময় রেস্ট করলাম। আর এদিকে এখন ঘড়িতে ঠিক 4:15 তোমাদের দাদাভাই চলে আসলো, ওকে খেতে দিলাম। আমি যেহেতু লেট করে আজকে সকালের খাওয়া দাওয়া করেছি, তাই জন্য এখন আর আমি মানে খাবো না, এসেই খাবো। আর তোমাদের দাদাভাইকে জলের বোতলটা ভর্তি করে দিলাম, দোকানে নিয়ে যাবে। আর আসার সময় আবার এদিকে মুগ ডাল, মুসুরির ডাল, তারপর এদিকে বুটের ডাল, এগুলো নিয়ে আসলো। ডাল আমার ঘরে শেষ হয়ে গেছে, তো বুটের ডাল কয়েকটা ছিল, তারপর ওদিকে নিয়ে আসলো। তো এদিকে এবারে এই যে মুগ ডাল, মসুরি ডাল, এগুলো সমস্ত কিছু এখন কোটোর মধ্যে ভরে রাখছি। আর এইগুলো না ফ্রিজের মধ্যে রাখবো। ডাল টাল সমস্ত কিছু যদি ফ্রিজের মধ্যে রাখো তাহলে পোকা ধরার কিন্তু আর ইয়ে থাকে না, না হলে পোকায় একদম পুরো ডাল নষ্ট করে নিই। আমার যে এভাবে করে কত ডাল আমি নষ্ট করেছি। তারপর আর কি তোমাদের দাদাভাই ওই দিক দিয়ে চলে গেল, আর আমি ওই দিক দিয়ে কিন্তু সেলাইয়ের কাজে চলে আসলাম। গিয়ে আবার বিকেলের কাজ আছে, ঘর দোর ঝাড়টার দেওয়ার এগুলো আছে। আর ঠাকুরের বাসন টাসন ধুয়েই রেখে দিয়ে আসলাম। আর গিয়ে তো আবার যদি খিদে পাই তাহলে খাওয়া দাওয়াটা করবো। আর এদিকে দেখো আজকে প্রিন্স কাটের ব্লাউজের মানে ইয়ে করা হচ্ছে, কাটিং হয়েছে। আজকে কিছুটা সেলাই হবে, আবার কিন্তু কালকেও হবে। পুরোটা সেলাই করতে গেলে তো আমার টাইমের মধ্যে আবার হবে না। যাই হোক, চলো এবারে আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বাই বাই।